তো আপনি এই ডাকাতির লাইনে কতদিন থেকে আছেন? দেখুন, এই চুরি ডাকাতি এগুলো আমার বংশ পরম্পরায় চলে আসছে। আমার ঠাকুরদা যিনি ছিলেন, উনি ছিলেন এক কুখ্যাত ডাকাত। মানে ওনার নামে বাঘে গরুতে এক ঘাটে জল খেত। তারপরে আসলেন আমার বাবা। আমার বাবা ছিল ছিচকে চোর, মানে এর ওর ঘরের বাটি ঘটি চুরি করতো। মানে আমার ঠাকুরদাদা ডাকাতি করে যা নাম অর্জন করেছিল তা মাটির সাথে মিশিয়ে দিয়েছিল। আর তারপরে আসলাম আমি। মানে ডাকাত দুনিয়ার টেররটা কি হয় জানেন তো? না, তা ঠিক জানি না। আমিও যাই না। মানে আমি যখন ডাকাতি করতে বেরোতাম না, তখন কেউ বাল বলেও কেয়ার করতো না। তা আপনি যে এই অসহায় মানুষদের টাকা পয়সা লুটপাট করছেন, এটা করতে আপনার লজ্জা লাগছে না? লজ্জা কেন লাগবে? না, আপনি বলুন লজ্জা কেন লাগবে? আমি কি আমার বাবার টাকায় খাচ্ছি? আমি তো আপনার বাবার টাকায় খাচ্ছি। আর তাছাড়াও আপনি কি জানেন একটা চোরকে কত কষ্ট করে অসৎ পথে চলে উপার্জন করে নিজের পায়ে দাঁড়াতে হয়? এটা কি চারটিখানি ব্যাপার? বলুন আপনি, এটা কি চারটিখানি ব্যাপার? তাই চুরি চামারি করতে গিয়ে কখনো ধরা পড়েননি? না, মানে ধরা পড়িনি এমনটা না, একবার পড়েছিলাম। কি করতে গিয়ে ধরা পড়েছিলেন? একবার এক প্রতিবেশী বৌদির অন্তর্বাস চুরি করতে গিয়ে ধরা পড়েছিলাম। তো মেয়েদের অন্তর্বাস আপনার কি কাজে লাগতো? না, মানে আমি জাস্ট দেখছিলাম উল্টে পাল্টে আসলে জিনিসটা কি। তারপর কি হলো? তারপর কেন জানি না ওই বৌদি আমাকে 1 ঘন্টা ধরে খুব চান করিয়েছিল। চান? হ্যাঁ, মানে আমি বারণ করছি তাও বলছে না না। তাহলে বৌদি যেমনই হোক, বৌদির স্বামীটা খুব ভালো ছিল। ওই বৌদির স্বামী বাড়ি এসে আমাকে ভালোবেসে একটা গরম লোহার রড দান করেছিল। লোহার রড? হ্যাঁ। তারপর সিদ্ধান্ত নিলাম আর মেয়েদের অন্তর্বাস চুরি করা যাবে না, তাই ছেলেদের অন্তর্বাস চুরি করা শুরু করি। তো আজ পর্যন্ত কোনো বড় কিছু ডাকাতি করতে পেরেছেন কি? বড় কিছু বলতে দেখুন, ডাকাতি করার হলে আমি সোনা বা রূপো কেন, রূপো বা সোনাও নিতে পারতাম, কিন্তু আমি তা করিনি। কারণ আমি ততটুকুই নেই যতটুকু আমার দরকার। যেমন এই ধরো আমার বউ রান্না করছে, একটু নুন কম পড়লো, ডাকাতি করতে বেরিয়ে গেলাম। একটু ঝাল কম পড়লো, ডাকাতি করতে বেরিয়ে গেলাম। তারপর আলু পেঁয়াজ আদা রসুন, ডাকাতি করতে বেরিয়ে গেলাম। বেসিক্যালি আই আমার সাংসারিক ডাকাত। আর তাছাড়াও পাড়ার বৌঝির মার খেয়ে বাড়ি এসে নিজের বউয়ের মার খাওয়া, এটা একটু ধকলের হয়ে যায়, তাই আমি বেশি রিস্ক নেই না। তো যাই হোক, আমি শুধু একটাই কথা বলবো, এসব চুরি ডাকাতি ছেড়ে ভালো কিছু করুন। দেখুন, আমি ডাকাতি করছি এর মানে এই না যে আমি মানুষ খারাপ। এর মানেটা এটাও হতে পারে যে আমার অভ্যাস খারাপ। আর তাছাড়াও আমি অন্যের ক্ষতি করে নিজের উন্নতি করছি, এটা দেখে আপনার সহ্য হচ্ছে না, তাই তো? যাই হোক, আপনার মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমরা এখন চলি। নমস্কার। কি আমার ফোনটা কোথায় গেল? আপনার পকেটে ওটা কি? কই কিছু না তো। আমার ফোন ফেরত দিন। না না, কিছু না কিছু না। দিন আমার ফোন ফেরত। এইটুকু সময়ের মধ্যে আপনি আমার ফোনটা ছেড়ে দিলেন? আসলে আমি আপনার ফোনটাকে আমার পকেটে রেখে সংরক্ষণ করছিলাম, যাতে না হারিয়ে যায়। এই যেটা করলেন এর জন্য আমাকে সরি বলুন। আমি সরি বলবো? মার খাবি? আমি তো সরি বলবো। বোঝে না দুষ্টু ছেলে। এখনো সময় আছে, শুধরে যা। কাল আপনার বউয়ের অন্তর্বাস চুরি করতে আসবো। এই দাঁড়া।